কোনো কোনো দিন কোনো কারণ ছাড়াই মানে সবার আগে উঠতে ভাল লাগে। এক একদিন কি হয়, কারণ থাকে, বাড়ি থেকে বেরোনোর থাকে, তাড়াতাড়ি কাজ করতে হবে। দেখো লাইটটাও অফ হয়নি এখনও, তো ওই জন্য তাড়াতাড়ি উঠি। আর আজকে এমনি এমনি তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি উঠেছি, সংসারের কাজ তাড়াতাড়ি হবে, ভালো লাগবে। কিরে, ও বেরোবে, ওই জন্য গেটটা এখন খুলে দিতে হবে আমাকে আগে। এই যে, কিরে বেরোবি নাকি? অপেক্ষা করছিলে? যা, আমি জানি তো সারা রাত বাড়িতে থেকে ওর মনে হচ্ছে যে ও বেরোবে, ওই জন্য গেটটা খুলে দিলাম। যাও, আর আদর দেখাতে হবে না, তুমি যাও। গতকালকের ভিডিওতে কমেন্ট দেখেছিলাম যে দিদি ঠাকুরঘরটা তোমাদের দেখিনি, একবার দেখিও। তো মনে পড়তেই আমি ভাবলাম ব্লগের শুরুতেই একটু দেখাই, পরে মনে থাকবে কি থাকবে না। আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের ঘরটা খুলেছি। কি মা 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসছে। তো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, এইটুকুনি ঝাড় দিলাম প্রথমে, এবার এদিকটা ধরবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আমার এই রান্নাঘরটা তোমাদের অনেকের পছন্দ, তোমরা কমেন্টে বলো, আর বলো যে শান কেন করো না। তো এই রান্নাঘরটা আমার অস্থায়ী, এখানে যে আমি সবসময় রান্না করব সেটা নয়। এখন ভালো লাগে খোলামেলায় রান্না করি, রান্নার ভিডিও হয়। আর সত্যি কথা বলতে নিচটা মাটি আমার খুব ভালো লাগে, সায়নের পিলারগুলো সাদা করে দিয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। ওই জন্য এটাকে আর পরিবর্তন করি না, এটা মাটিই আছে। এই যে কালকের ছাড়া জামা কাপড়, কালকে ওয়েদার খারাপ ছিল, যে কটা ভিজানো ছিল সে কটা কেচেছি, আর নতুন করে কিছু ভিজাইনি। কালকে এই যে বাজারে পরে গেছিলাম, ওই শাড়ি টাড়ি, একবেলার পরা শাড়ি সব ছাড়া রয়েছে। তার আগের দিনের শাড়ি দেখো এখন সব বেরোবে। বাবা ধাক্কা খেলাম, এগুলো সব ভিজাবো। এতক্ষণ আমি নিজেকে দেখাইনি, তার কারণ হচ্ছে অন্ধকার অন্ধকার ভাব ছিল। ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলে, ভালো লাগে দেখতে অন্ধকারেও। আর অন্ধকার থাকলে এই ফ্রন্ট ক্যামেরায় ঝিরঝির করে, ভালো হয় না। তো ভাবলাম একটুখানি পরিষ্কার হোক, তারপরে মানে আমি নিজে কথা বলছি ফ্রন্ট ক্যামেরায়। তো এই যে আমি একটা কাজ করি, হ্যাঁ, সমস্ত কাজগুলো সেরে তারপরে আমি করি, শ্যুট নিই, তাহলে আমার কাজটা ঠিক টাইম মতো হবে। একদম সকাল তো, ওই জন্য আর স্নান করলাম না, একটু চেঞ্জ করে নিলাম। বেলায় সেই রান্নাবান্না করে দুপুরের দিকে স্নান করব। আর তাছাড়া এখনও সব কাজও হয়নি, একটু চা বসাবো। আগে যেহেতু উঠে পড়েছি তাড়াতাড়ি, একটু চা করব। আর অন্যদিন কি হয়, আমার ননদ চা করে, মা খেয়ে নেয়, আমার চায়ের নেশা নেই বলে আর করা হয় না। তো আজকে যখন উঠেছি, আজকে বানাই, আমিও খাবো, মাও খাবে। আর আমার কথা তো খাবে না, ও এখন কখন উঠবে ঠিক নেই। সকালে চায়ের পর্ব, কাচাকুচির পর্ব সব শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে উনুনটা জ্বালবো, কটা ভাত বসাবো, তারপরে মানে ঘটি করে ডাল বসিয়ে দেবো। এ দেখো সব কেচে মেলে দিয়েছি, এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে মেলেছি। উনুনে ঘুটে দেবো বলে মানে বস্তা থেকে ঘষি বের করে এনেছি, আর সাইজগুলো দেখে নিজেই হাসছি। মা বাড়িতে নেই এখন, না হলে বলতাম এটা ক নম্বর সাইজের ঘুটে দিয়েছো তুমি। মানে এই যেই স্টাইলে গরুতে দিয়েছে সেই স্টাইলেই শুকিয়েছে। আরে বেশ কয়েকদিন আগে খুব খরানি ছিল না, কাঁচা গোবর দলা করে ফেলে রাখলেও শুকিয়ে যাচ্ছিল। যেমনই হোক না কেন জ্বলবে, জ্বলা নিয়ে কোনো, হ্যাঁ জ্বলা নিয়ে কোনো সন্দেহ নয়। দেখো ভেতরটাও একদম শুকনো। আজকে আমি উনুনে ঘষিটা বেশি পরিমাণেই দিয়েছি, তার কারণ হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে একটু বেশি করে ঘষির আগুন টাগুন থাকলে তাহলে ডালটা ভালো সেদ্ধ হবে। তো সেই জন্যই দেখো বড় বড় ঘুটে পুরো একদম উনুন ভরেই দিয়েছি। সকালের খাবার এটা? তুমি কি বলতে গেলে আমাদের মাছ আছে, নয়তো আমি বলতে গেলাম আমাদের তো মাছ আছে, নয়তো মাছ নিয়ে আসতাম। কি মাছ? মোরলা মাছ। ও মাছ আছে, আমাদের ছোট মাছই আছে, আজকে আর কিছু আনতে হবে না। ঠিক আছে, ওই মাছগুলো একটুখানি পর বের করে তারপরে বাছবো। এই হাঁড়িটা মেজে ফেলি, একটা হাঁড়ি পুড়ছে, দুটো হাঁড়ি একসাথে রেখে তো লাভ নেই, ওটা পুড়তে পুড়তে এটা মেজে ফেলি। আর ভাত হচ্ছে হোক, ততক্ষণ হাঁড়িটা মাজি, এখনো ঘরের বিছানা তুলিনি, তুলবো। তুমি যে বললে ঘরের বিছানাটা তুলতে যাচ্ছ, না, বললাম হাঁড়িটা মেজে ঘরের বিছানাটা তুলবো। তাই? হ্যাঁ, তুমি ভুল শুনেছো। তাহলে আমি ভুল শুনেছি। দোকান থেকে এসে সাথীর কাছে বসে বসে একটা কথা শুনলাম, মা সাথী আলোচনা করছে এই বারান্দায় নাকি ছুঁচোয় পায়খানা করছে। তা এখন ঘটনা হচ্ছে, যদি ছুঁচো খাটের তলায় কিংবা সোফার তলায় থাকে ওকে খুঁজে পাওয়া যাবে, আর যদি ফল সিলিংয়ের মধ্যে ঢুকে যায় ওকে তো খুঁজে খুঁজে বার করতে পারবো না। একে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তার আগে আমাকে এই সোফার তলা খাটের তলা এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে, নয়তো কিন্তু কি হারিয়েছে গো, কি খুঁজবে তুমি? ওই ছুঁচোর কথা বলছে না,
ওই ছুঁচো? না না, হতেই পারে না, ওটা অন্য কিছু ছিল হয়তো। ছুঁচো নেই, ছুঁচো থাকলে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি টিকটিকি আছে সিলিং এ, আমি ঠিক তো আছে, ওইটাই তো চোখের ভাবছি। আড়ালে দু একটা আরশোলা থাকলেও থাকতে পারে না, কিন্তু আমি তবু বলছি, কিন্তু ছুঁচো আর ইঁদুর নেই আমাদের ঘরে। তাহলে ওই যে পায়খানা করছে কিসে? ওটা কি ছিল আমার সঠিক জানা নেই, মা ফেলেছে তো। তাও তো আমি ছুঁচো বারবার থাকলে করে একটা রিপোর্ট আলাদা করলাম। ছুঁচোর গন্ধ থাকে। থাকে তো, কিন্তু এখন যদি ওটাই যদি হয় না বাস্তবে, ও তো খুঁজে খুঁজে পাওয়া যাবে না। এতক্ষণে হয়তো গিন্নি ভাতের আঁকা লিভে গেল। নিভবে না, যদি নিভেও যায় তাও ভাত হয়ে যাবে। যখন বিদ্যুতের ওখানে গেছিলাম, কবিতা কি করতো, আঁচের প্রবলেম হতো বলে ও দু একবার যে ভাত ফুটতো হাঁড়িটা ধরে নামিয়ে দিত, আমাকে বলতো মা হাঁড়ি ধরে নামিয়ে দাও, ঢাকা দিয়ে রাখো, দেখো ভাত হয়ে যাবে। এই যে আমাদের গরম গরম ভাত হয়ে গেল, এবার ভাতের ফ্যান ঝরাচ্ছি। আজকে ফ্যান থাকবে না ভাতে? না, যদি ভাত বেঁচে যায় তাহলে পরে খাওয়া যাবে ঝরঝরে ভাত থাকলে। এই যে কালকের সেই মাছ, দেখো অনেকগুলো মাছই রয়েছে, কিন্তু পড়বে না, জমে গেছে, ডিপ ফ্রিজে ছিল তো। কালকে আমি আর বাছিও নি, আমার ননদ দিয়ে গেছে, বিশাল তখন চোখে ঘুম, তারপরে 4টে নাগাদ উঠে এদিক ওদিক বেরোলাম, রাতেও এটা রান্না করিনি, দিয়ে আর বাছা হয়নি। বড় মাছ দেখতে ভালো, খেতেও ভালো। ছোট মাছ বাছতে কষ্ট, কিন্তু খেতে ভালো। এই দেখো ছোট মাছ বাছতে বাছতে গিন্নির মুখটা দেখে নাও একটুখানি। কি গো? আমার মাছগুলো বাছার কষ্টের থেকেও অনেক বেশি কষ্ট হয় সায়নের, কারণ ও পুরো একটা বেলা ছিপ নিয়ে নদীর ধারে বসে থাকে এই মাছগুলোর জন্য। ঠিকই। অবশ্য ওটা ওর একটা নেশায় পরিণত হয়ে গেছে, অনেকের মাছ ধরার ভীষণ নেশা, ওকে ওর বারণ বেশ করলাম, কিছুটা নেশা হয়ে গেছে। খারাপ এটা। হুম। বড় হবে যত তত বাড়বে মাছ করার। বলছি ওই ডালটা সিদ্ধ হয়েছে নাকি দেখো তো, মুসুরির ডালটা তো অনেকক্ষণ বসানো হয়েছে। ডাল বাবা, কেমন আছো তুমি? ওরে বারো, জল আছে নাকি এবার দেখো, জল শুকিয়ে গেলে চটচড়ি হয়ে যাবে। ডাল তো বলে পাক হয়ে গেছে গো আজকে। তুলে দাও তাহলে ঘটি। মুসুরির ডাল। দেখো বন্ধুরা কি চালাক, এই টাকাটা ও চালাতে পারবে না বলে আমাকে দিল। হ্যাঁ, এটা আমি পারবো, আমি চালাতে পারিনি, হামেশাই চলে যাবে। কোনো চায়ের দোকানেই চলে যাবে। দোকানে দিলেই চলে যাবে, কারণ যখন দোকান থেকে ফেরত নিচ্ছে এটাও নেবে। আরে 10 টাকা 20 টাকার নোটগুলো খুবই মানে যাচ্ছে তাই অবস্থা। এখন আমার একটা কাজ আছে, ইলেকট্রিক অফিসে যাব। হ্যাঁ, ইলেকট্রিক অফিসে একটু কাজ মিটাবো, মিটিয়ে ওই যে আমাদের ওই ঘর ঘেঁষে যে তারগুলো গেছে সেই ব্যবস্থা করতে যাচ্ছে। এ দেখো আমার রান্না হয়ে গেছে, ভাতটা এখন হচ্ছে, তরকারি হয়ে গেছে। আম ডালটা আজকে একটু কালো হয়েছে, ফ্ল্যাশটা জ্বেলে নাও ফোনের। এই যে মানে আম ডালটা একটু কালো কালো হয়েছে কেন বলো তো, আমগুলো তো একদমই কচি সেই কারণে, তবে আমগুলো সিদ্ধ হয়েছে, ডালটাও টক হয়েছে আমি দেখেছি। আর এখানে করেছি একটু আলু ভাজা, আর যে মাছ ছিল, মাছটা আমি এই বক্সের মধ্যে রেখে দিয়েছি বিড়ালের জন্য, যাতে বিড়াল উৎপাত না করে। এই যে এখানে রয়েছে মাছ, মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। এখানে দেখো কিছু সবজি কিনেছি, আলু, নাজনে ডাঁটা, পেঁয়াজ, আদা, রসুনটা ঘরে আছে সেই জন্য নিলাম না। আর এই যে কর্তামশাই, বলো তো, তোমাকে বলেছিলাম না চিকেন পাস্তা খাওয়াবো, এই যে তুমি তো ডিম খাও না, ওই জন্য চিকেন পাস্তাই করতে হবে, এই জন্য গাজরটা নিলাম, বিনস পেলাম না। আর আমার বাবা বলেছে লেবু চা খাবে, ওই জন্য লেবু কিনেছি। আর এই যে পটল আর কাঁচা লঙ্কা। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, সমস্ত কাজকর্ম ধোয়া মাজা সব কিছু সেরে স্নান করে ঘরেই শুয়েছিলাম, টিভি দেখছিলাম। আর আমার কর্তা এইমাত্র স্নান কমপ্লিট করে ধুনো দেখাচ্ছে, ওর হয়ে গেলে ভাত বাড়বো। আমি বাইরে টেবিলে সব থালা টালা ছিল, ওইগুলো নিয়ে আসলাম, সবার একসাথে ভাত বেড়ে নেব। কি গো, হ্যাঁ, হাঁপিয়ে গেলে? না না হাঁপাইনি, এই তো মানে ভ্লগ চলে গেছে, 2টার বেশি বাজে, তাই ভ্লগটা দেখবো আর দুজন মিলে খাওয়া দাওয়া করবো। বাবা মাকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো লঙ্কা ভাজায় না, আলু ভাজায় লঙ্কা ভাজাগুলো আমি সব বেছে নিয়েছি, ওর পাতে একটা লঙ্কা ভাজা আমি দিইনি, কারণ ও লঙ্কা খেতে পারে না, আর লঙ্কাগুলো আমি দিই আমার নিজের জন্য। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে কিছুক্ষণ আগে এই উৎপাতে আমাকে তুলে দিল, উঠে পড়লাম। কি গো, রাগ করলে নাকি? মোটেও উৎপাত না, কিসের উৎপাত? বাইরে যদি কেউ ডাকে, ওকে যদি আমি ডেকে দিই, সেটা কি উৎপাত বলে তোমরা বলো? বাইরে ওর বন্ধুরা এসে ডাকছে, হ্যাঁ বলছে কি বলো আমি ঘরে নেই, এদিকে জুতো যারা বাইরে, তাহলে আমি বারবার ডেকে দিচ্ছি, দেখো তোমাকে ডাকতে এসছে, আর বলছি কি আমি নাকি উৎপাত করে তুলেছি। দেখো এখন নিজের চায়ের টাইম হয়ে গেছে, সেটা বলো তুমি। দেখো, আমি কিন্তু ইয়ার কি মানে বললাম, হ্যাঁ গিন্নি আমি তো সবসময় মজা করি,
আর সত্যি কথা বলতে আমি উঠেই পড়তাম, 4টে বেজে গিয়েছে তো, ও চায়ের টাইম হয়ে গেছে। চা খেতে যাবো। এখন তুমি কোথায় যাবা? তুমি যে একটু আগে বললে ডাক্তারখানায় নিয়ে যাবো আমায়। হ্যাঁ তাই তো বলছি, মন চেঞ্জ হয়নি তো? না হবে না তো। ঠিক আছে। ডাক্তারের কাছে গেলাম, তো সেখানে জানতে পারলাম 6:30 ছাড়া হবে না। তো 6:30 বাজার জন্য অপেক্ষা করছি। তো কাছেই ছিল একটা মন্দির। তো এখানে দেখো আমি যেটুকুনি দেখলাম তোমাদেরকেও শেয়ার করছি, তোমাদের আশা করি ভালো লাগবে। নবদ্বীপ্ত শ্রী চৈতন্যের জন্মস্থান, এখানে অনেক কিছু মানে মহাপ্রভুর অনেক কিছু নিদর্শন রয়েছে। তো দেখো এখানে প্রচুর কিছু, তো আমি সবই শুনলাম কিন্তু আমি মনে করে বলতে পারছি না তোমাদেরকে যে এই মাহাত্ম্যগুলো কী। তবে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারি, সেটা হলো মহাপ্রভুর পদচিহ্ন, যেটা আজও সংরক্ষিত করা আছে। আর এটা হলো 541 বছর আগের পুরনো, মানে মহাপ্রভু স্বয়ং নিজে পা দিয়েছিলেন আর পাথর গলে গেছিল, ওই একটা কাচের বক্সে সংরক্ষণ করা আছে। ওই জিনিসটা তো আমি বেশ ভালো করে দেখলাম, আর সেই কি বলবো, গভীরে তলিয়ে গেলাম মনে মনে কিছুক্ষণের জন্য, খুবই ভালো লাগছিল। মহাপ্রভু নিজে এই কুল গাছটা বসিয়েছিলেন, সেই গাছটা দেখো এখনও রয়েছে, গোড়াটা বাঁধিয়ে দিয়েছে যাতে গাছটা ভালো থাকে। 3-4 বছর আগে এসে দেখেছিলাম যে গোড়াটায় কিচ্ছু নেই, সুতোর মতো একটু ঠেকেছিল, তাতেই গাছটা জীবিত ছিল। তো গাছটাকে যাতে আরও বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, তো সেই কারণে গোড়াটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আমি তো এইগুলোর দিকে তাকিয়ে সেই ভাবছি কত কিছু, মানে যা যা আর কি এই মহাপ্রভু সম্বন্ধে আমরা জেনেছি, তো ওই সব কিছুই বারবার মনে আসছে। এটাও একটা গাছ, এটাও বহু পুরনো, এটাও সেই মহাপ্রভুর আমলেরই গাছ। তো দেখো পুরনো জিনিসগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে বলে আমরা আশ্চর্য হয়ে আজও দেখতে পাচ্ছি। এ দেখো বাটিতে একটু দই নিয়ে নিয়েছি, তো টকটা আমার খাওয়ার দরকার, তো সেই কারণে একটু দই নিয়েছি। আর এই দইটা ভীষণই টক, একটু লবণ দিয়ে চিনি ছাড়া খাবো। গতকালকে না করেছি ভিডিও শেষ, আর না করেছি রাত্রের খাওয়া দাওয়া। তো এই দেখো এখনও ঘুমাচ্ছে, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো বিষয়টা হচ্ছে ও ভাত তরকারি সব ঘরে নিয়ে এসছে, রাত্রে দুজন মিলে একসাথে খাবো যেরকমটা প্রত্যেক দিন হয়। আমার মনেও পড়ছে যে ও আমাকে বলেছে ভাত খাবা না, ওঠো। তো আমার চোখে এতটাই ঘুম ছিল, আমি আবার চোখ বুজে ঘুমিয়ে গিয়েছি, ও ঘুমিয়ে গেছে, খাওয়াও হয়নি, ব্লগও শেষ করা হয়নি, ওই ঘুমটাই হয়েছে। তাই মানে ভিডিওটা আমি পরের দিন সকালে শেষ করলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।